আচ্ছা, ইসলাম ছাড়া কি আর এই দেশে কোনো ধর্ম নাই? আপনি পেঁচার বিরুদ্ধে এত কথা বলছেন, কিন্তু পেঁচা যদি সেই ধর্মেরও কিছু হয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় তার অংশগ্রহণ করার? আপনি সকলের অন্তর্ভুক্তি চাচ্ছেন, আপনারটাও আপনি আনুন না। সেটা হোক গাধা, সেটা হোক পাখি, সেটা হোক মোরগ। জামাত যখন ইয়েতে যাচ্ছে, শহীদ মিনারে যাচ্ছে, এটা তো অবশ্যই, যদিও তারা বলছে যে আমরা এটা বিরোধী দল হিসেবে যাচ্ছি, তা না করে যদি তারা বলতো যে ভাষা আন্দোলন, এটা আরো বেশি যুক্তিগ্রাহ্য হতো। কিন্তু তারপরেও তো গেছে, 16ই ডিসেম্বরেও গেছে, এবং এগুলো তো ভালো। অসুবিধা কোথায়? অন্তর্ভুক্তিমূলক সমাজে এখন কারো যদি অ্যালার্জি হয়ে থাকে, এটা তার সমস্যা। অনেকে কথা বলেন, তার সাথে যদি কিছু ডকুমেন্ট থাকে ভালো হয়। যেমন চেতনা ব্যবসা, তাহলে কি অচেতন হয়ে থাকতে হবে? মানে চেতনা কি করে ব্যবসা হয়? আপনি দেখুন, যখন একটা যুক্তি দেওয়া হয়, ভাই আমাকে বললেন যে আপনি এভাবে বলবেন না, মানে ডিকটেট করা কি সম্ভব যে আমি কি বলবো? হ্যাঁ, অনুরোধ তো বিষয় না, আমি তো আমার মত দেব, আমি অনুরোধ করতে পারি। হ্যাঁ, আপনি বিকল্প যুক্তি দেবেন, অনুরোধের তো কিছু নাই। বিকল্প যুক্তিটা হচ্ছে, দেখুন আমি বলি, আপনার কথা শুনে আমি বলি নাই, কিন্তু আমি বলছি অনুরোধ কেন? তো আমরা তো মত বিনিময় করতে আসছি, এখানে অনুরোধের বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন এটা একটা গিভেন তো খারাপ কিছু না। আমার সন্তান আছে, ইটস গিভেন। আমি তো খুবই, এটা আমার যে আল্লাহ, গড, ঈশ্বর, তার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু সেটা তো আমি জনসাধারণের সামনে গিয়ে চিৎকার করে বলতে চাচ্ছি না। আমি তো সেই কথাটা বলছি, যা আমার নিজের সাথে আমার স্রষ্টার অত্যন্ত অন্তরঙ্গ একটা ব্যাপার, সেটাকে কেন আমাকে সামাজিকভাবে, সেটাকে সবার সামনে আমাকে কেন প্রদর্শন করতে হবে? এই প্রদর্শনবাদিতা থেকেই তো সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। সেই জায়গাটিতে আমরা আসছি, এবং আপনারা বলছেন না 500 বছরের আগেও ইতিহাস এখানে আনতে হবে। নজরুল এই কারণেই লিখছেন, আমি হুবহু লাইনগুলো বলতে পারবো না, কিন্তু লাইনটা এমন ছিল যে যখন বিশ্ব চাঁদে যাচ্ছে তোমরা বিবি তালাকের ফতোয়া খুঁজছ। এই তো আমাদের এখানকার সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপার। সমস্ত জায়গাতে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা ইসলাম বিরোধী হলো। আচ্ছা, ইসলাম ছাড়া কি আর এই দেশে কোনো ধর্ম নাই? আপনি পেঁচার বিরুদ্ধে এত কথা বলছেন, কিন্তু পেঁচা যদি সেই ধর্মেরও কিছু হয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় তার অংশগ্রহণ করার? আপনি সকলের অন্তর্ভুক্তি চাচ্ছেন, আপনারটাও আপনি আনুন না। সেটা হোক গাধা, সেটা হোক পাখি, সেটা হোক মোরগ। মোরগ যে যদি আনা হচ্ছে, তখন তো হিন্দুরা বলছে না যে এটা মুসলমানদের হয়ে গেল। আপনারা 92%, আমরা 90% হওয়ার পরেও কেন ওদেরকে ধাক্কা দিয়ে সরায় ফেলতে হবে? কারণ আমরা বেশি সংখ্যায়। এই সংখ্যাধিক্যের রাজনীতিটাই তো ফ্যাসিবাদ, যে আমরা সংখ্যায় বেশি, আমাদের জোর আছে বেশি, আমরা সব কিছু দখল করব। এটা হতে পারে না। যার 2 জন সদস্য আছে, তা যদি ম্রং উপজাতি বা নৃগোষ্ঠীর হয়, তার কথাও সমাজে থাকতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক সমাজের মূল আকাঙ্ক্ষা। আপনার সংখ্যা দিয়ে বিচার করলে হবে না। এখানে শুধু ইসলাম এবং হিন্দুর কথা কেন আসছে? ধর্ম কি এই দুটোই শুধু মানুষ পালন করবে? আর কি ধর্মের সকলে নাই? তা আপনি কেন তাদেরকেও সেই শোভাযাত্রায় রাখতে আপনার অসুবিধা কথা? না, সেই শোভাযাত্রায় তাহলে কোনো জায়গা থেকে অ্যালার্জি কেন আসলে? জামাত যখন আজকে মানে শোভাযাত্রা সেটা তো সমর্থনযোগ্য নয়। জামাত যদি এসে থাকে, এটা তো বিতর্কের বিষয় হতে পারে না। জামাত যখন ইয়েতে যাচ্ছে, শহীদ মিনারে যাচ্ছে, এটা তো অবশ্যই, যদিও তারা বলছে যে আমরা এটা বিরোধী দল হিসেবে যাচ্ছি, তা না করে যদি তারা বলতো যে ভাষা আন্দোলন, এটা আরো বেশি যুক্তিগ্রাহ্য হতো। কিন্তু তারপরেও তো গেছে, 16ই ডিসেম্বরেও গেছে, এবং এগুলো তো ভালো। অসুবিধা কোথায়? অন্তর্ভুক্তিমূলক সমাজে এখন কারো যদি অ্যালার্জি হয়ে থাকে, এটা তার সমস্যা। অ্যালার্জি মানেই এটা কিন্তু একদম সব জায়গায় সকলে মেনে নিচ্ছে, তা কিন্তু নয়। আমরা কিন্তু কখনোই এটা চাই না যে সমাজে এরকম বিভাজিত সংস্কৃতি থাকবে। বিভাজিত তখনই হবে যখন জামাতের প্রধান বলবেন যে নারীর জঠরে সন্তান নেওয়া এবং দুগ্ধদান যেহেতু একটি প্রধান কাজ, তাই তাকে দলের শীর্ষ আসনে বসতে দেওয়া যাবে না। এই জায়গাটিতে যখন দূরে ঠেলে দেওয়া হবে, তখন কথা বলা হবে। যখন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে একদিন পরে সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট বৈঠক করবেন, সমাবেশ করবেন সাম্প্রদায়িক দলের নেতারা, এবং বলবেন অশালীন ভাষায় আক্রমণ করবেন, সেইটার আপত্তি জানাবো। কিন্তু তারা যখন এই রকম সমাবেশে সকলেই মিলে অংশগ্রহণ করবেন, সেখানে তো আপত্তি জানানোর কোনো যুক্তিই থাকতে পারে না।